কনকনে ঠান্ডায় জুবুথুবু গোটা বাংলা। আচ্ছা, আপনাকে যদি বলা হয় এই শীতে ছেঁড়া ফাটা ত্রিপলের নিচে রাত কাটাতে পারবেন? কিন্তু ঠিক এইভাবেই ছাদহীন মাটির ঘরে বসবাস করছেন আসানসোলের বেশ কিছু আদিবাসী পরিবার। বলা যায় শীতের রাতে প্রাণের ঝুঁকি নিয়েই তারা রাত কাটাচ্ছে। আদিবাসীদের সঙ্গে এভাবেই সখ্যতা দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীর, কিন্তু বাস্তব চিত্র অন্য কথা বলছে। বাস্তব চিত্র বলছে সেই সখ্যতাই সার, মিলছে না কোনো সরকারি পরিষেবা। আমরা যে জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, যখন আসানসোলের এই মুহূর্তে তাপমাত্রা 10 ডিগ্রির কাছাকাছি, ঠিক সেই সময় সরকারি এত পরিষেবার মাঝে সাধারণ মানুষের মাথার উপর ছাদ নেই, ওপরে শুধু একটা ত্রিপল। এখানেই তাদের বাসনপত্র, রান্না করার জিনিস, এখানেই রান্না বান্না হচ্ছে এবং এই মেঝেতেই তারা কিন্তু রাত কাটাবে পরিবারের সদস্যদের নিয়ে। এক ত্রিপলের নিচেই থাকছে গৃহপালিত পশুও। আবেদন করেও মেলেনি বাড়ি, ফর্মই জমা নিতে চান না কেউ, অভিযোগ এক স্থানীয়র। ফর্ম ফিল আপ করেছি, ফর্ম আছে, সবই আছে, আমার জমাটা হয়নি। আর বলতে যাই তখন বলে এখন হবে না, তখন হবে না, কিন্তু আসি যাই কিন্তু বাড়ি হচ্ছেই না। এদিন আদিবাসীদের বেশ কিছু বাড়ি ঘুরে দেখেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। কথা বলেন তাদের সঙ্গে। যারা যারা গরিব মানুষ, সে যে দলই সে পার্সু করতে পারে, যে কোনো পলিটিক্যাল আইডিওলজি পার্সু করতে পারে, তাকে তো বাড়িটা দেওয়ার তো কথা তো এইখানকার টিএমসি সরকারের, মমতা সরকারের। এত যে সরকারি প্রকল্পের ঢেরা পেটানো হয়, তা সত্ত্বেও কেন পরিষেবা পাচ্ছেন না মানুষ? পারিবারিক বিবাদ, তাই মেলেনি বাড়ি। আজব সাফাই আসানসোল পুরসভার 7 নম্বর বড় চেয়ারম্যানের। হয়তো 3-4 ভাই আছে, 3-4 ভাই 5 ভাই আছে, তো অনেক সময় কি ভাই কোনো বিবাদের কারণে যখন কেউ এনওসি দিতে না চায়, তখন ওখানে কি হয়, হাউস প্রল থেকে সে বঞ্চিত হয়ে যায় সেই পরিবারটা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দেখা যায় যে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে তারা কিন্তু আসছেন, সাধারণ মানুষের সঙ্গে তারা কিন্তু যোগাযোগ করছেন ঠিকই, কিন্তু তাদের এই যে দৈন্য দশা, সেই দশার দিকটা কেন তাদের চোখে পড়ছে না? যাদের মাথার বাড়ির ওপর যাদের ছাদ নেই, তারা এই শীতে কিভাবে দিন কাটাচ্ছেন? কবে তারা সরকারি এই পরিষেবা পাবেন? কেনই বা তারা পাচ্ছেন না? এই প্রশ্ন কিন্তু উঠে পড়ছে। আসানসোল থেকে মোহনের সঙ্গে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা।